আজকের কম্পালসারি বাংলা ছেলেদের প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতার প্রকাশকাল কত? উত্তর হয়ে যাবে 1862। পরের প্রশ্ন, বনলতা সেন কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হয়ে যাবে কবিতা পত্রিকায়। গান গেয়ে তরিবে কে আসে পারে, এখানে কে বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর কবির জীবন দেবতা। পরের প্রশ্ন, সোনার তরী কাব্যগ্রন্থে কোন ঋতুর কথা জানা যায়? উত্তর হয়ে যাবে বর্ষা ঋতু। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল আলোচ্য পংক্তিটি কোন কবিতার অংশ? উত্তর বনলতা সেন। অমল কোন রোগের দ্বারা আক্রান্ত হয়েছিল? উত্তর হয়ে যাবে বাত, পিত্ত, শ্লেষ্মা। তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। কানে কানে কথা বলা, কোন কথাটা বলেছিল? উত্তর হয়ে যাবে বলো যে সুধা তোমাকে ভোলেনি। আমি এবার পালাই বক্তাকে? উত্তর হয়ে যাবে প্রহরী। ডাকঘর কি জাতীয় নাটক? উত্তর রূপক সাংকেতিক নাটক। আবার তুই ফটিককে মেরেছিস কথাটা কে বলেছিল? উত্তর হয়ে যাবে ফটিকের মা। সুহাসিনী কোন গল্পের চরিত্র? উত্তর হয়ে যাবে তোমাদের এটা হচ্ছে অতিথি গল্পের। সুহাসিনী হলো অতিথি গল্পের চরিত্র। অতিথি গল্পের প্রকাশকাল কত? উত্তর হয়ে যাবে 1981। পরের প্রশ্ন, মন্টুর দাদু মন্টুদের বাড়ি কী বারে এসেছিল? উত্তর হয়ে যাবে সোমবারে এসেছিল। পান খেলো এইমাত্র, কে পান খেলো? উত্তর হয়ে যাবে খগেনবাবু। একেবারে বাঘের ঘরে যোগের বাসা আলোচ্য অংশটি নেওয়া হয়েছে কোথা থেকে? উত্তর খগেনবাবু। আমার কি দাঁড়াবার জো আছে, বেলা বয়ে যায় যে, কথাটা কে বলেছে? উত্তর দইওয়ালা। মাধব দত্ত চরিত্রটি কোন নাটকে পাওয়া যায়? উত্তর ডাকঘর নাটকে। এতদিন কোথায় ছিলেন প্রশ্নটি কাকে করা হয়েছে? উত্তর কবিকে করা হয়েছে। পরের প্রশ্ন, আমারই সোনার ধান গিয়েছে ভরি, কবি এখানে সোনার ধান বলতে কী বোঝানো হয়েছে? উত্তর কবির নিজের সৃষ্ট কাব্য সম্ভারকে। প্রবাসে দৈবের বসে, প্রবাসে বলতে কী বোঝানো হয়েছে? উত্তর ফ্রান্স। শুনে কেমন ধারা ফ্যাকাশে মেরে গেল, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে জুই। পুলিন রায়ের আত্মজীবনী গ্রন্থ একাডেমি পুরস্কার স্বরূপ কত টাকা পেয়েছিল? উত্তর 10,000 টাকা। বিশ্বম্বরবাবু কোথায় কাজ করতে গিয়েছিলেন? উত্তর পশ্চিমে। সে খুব ভালো হবে, তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা মিলবে, বক্তাকে? উত্তর হয়ে যাবে ঠাকুরদা। পরের প্রশ্ন, ডাকঘর নাটকের শেষ সংলাপটি কার? উত্তর হয়ে যাবে সুধা। পরের প্রশ্ন, বনলতা সেন কবিতার মূল বিষয়বস্তু কি? উত্তর প্রেম, প্রকৃতি এবং ইতিহাস। পরের প্রশ্ন, কুলে একা বসে আছি নাহি ভরসা, কে কুলে একা বসে আছেন? উত্তর কবি। পরের প্রশ্ন, হ্যাঁ আমি খেপেছি তাই আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি, বক্তাকে? উত্তর হয়ে গেল ঠাকুরদা। সমস্ত দিন পর সন্ধ্যার সময় একটা ড্যাশ আসিয়া বিশ্বম্বর বাড়ির সম্মুখে দাঁড়ালো, উত্তর হয়ে যাবে একটি গাড়ি। দিগম্বরবাবুর কতবার বিয়ে হয়েছিল? উত্তর 3 বার। পরের প্রশ্ন, থাক থাক আপনি আর ওই শ্লোকগুলো আওড়াবেন না, এতে আরও আমার ভয় বেড়ে যায়, কথাটা কে বলেছে? উত্তর মাধব দত্ত। পরের প্রশ্ন, শ্রাবস্তী কোন সাম্রাজ্যের একটি উল্লেখযোগ্য নগর? উত্তর মৌর্য সাম্রাজ্য। পরের প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতার শেষ পংক্তি কি? উত্তর মধুময় তামরাস কি বসন্তে কি শরদে। ডাকঘর নাটকের প্রথম দৃশ্যে কোন মুনির উল্লেখ পাওয়া যায়? উত্তর হয়ে যাবে মহর্ষি চবন। পরের প্রশ্ন, একজন বুড়ো মানুষকে আশ্রয় দিলে কটা দিনের জন্য, এইটা ভেবে নিতে হবে তোমাদের, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে পুলিন রায়। তো তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হলো তোমরা জানাও, আর তোমাদের যদি মনে হয় কোনো প্রশ্নের উত্তর ভুল হয়েছে তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো। আর যারা 5th সেমিস্টারের পিডিএফ কপি সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা 5th সেমিস্টারের পিডিএফ কপি সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের 5th সেমিস্টারের কী কী বিষয় রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের জানিয়ে দেওয়া হবে, সিলেবাস চ্যানেলে আপলোড করা হবে, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।